আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সকল প্রশংসা, গুণগান, তারিফ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের পথ দেখিয়েছেন, আমাদেরকে তিনি তাওহীদের পথ দেখিয়েছেন। আমরা সেই মহান আল্লাহ তাআলার শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ি আমাদের সেই রাসূলের উপর, যার মাধ্যমে আমরা পেয়েছি তাওহীদের জ্ঞান, যার মাধ্যমে আমরা শিরিককে বর্জন করার সতর্ক বাণী পেয়েছি। সেই রাসূলের উপর সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে মসজিদে নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুশ শেখ আলী বিন আব্দুর রহমান আল হুযাইফি হাফিজাহুল্লাহ। আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে যিকির আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ পথ। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রতিটি মুসলিম নরনারীর জন্য, কেননা এর মাধ্যমে আমরা যিকিরের একটি গুরুত্বপূর্ণ বিস্তারিত কিছু তথ্য আমরা জানতে পারবো, যা দ্বারা আমরা আমাদের জীবনকে গঠন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মন দিয়ে শোনার তৌফিক দান করুক, আর আমাকে বিষয়টিকে সুন্দর করে উপস্থাপন করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত খতিব সাহেব সর্বপ্রথমে সুন্দর একটি ভূমিকা পেশ করেছেন। তিনি বলছেন, হে আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করার মাধ্যমে এবং আল্লাহ তাআলার অবাধ্যতার পথকে পরিহার করার মাধ্যমে। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলা তাকে বন্ধুরূপে গ্রহণ করবেন। আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে না, সে নিজের প্রবৃত্তির পথ অনুসরণ করবে, পার্থিব জগৎকে প্রাধান্য দিবে, সে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এবং সে তার পরকালের অনন্তকালের সুখ ও শান্তিকে ধ্বংস করবে। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নাজিয়াতের 37 নম্বর আয়াতে কারিমা থেকে 41 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত বলছেন, ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হবে এবং পার্থিব জগৎকে প্রাধান্য দিবে, অবশ্যই তার আবাসস্থল হবে জাহান্নাম, নাউযুবিল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করবে আর নিজেকে প্রবৃত্তির পথ অনুসরণ করা থেকে বিরত রাখবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ। জান্নাতি হচ্ছে তার আশ্রয়স্থল, আবাসস্থল, শেষ ঠিকানা। সুবহানাল্লাহ। অতএব আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারি, জীবনের সকল ক্ষেত্রে দুনিয়া হবে অত্যন্ত সুন্দর আর আখিরাতে পাবো জান্নাত। আর যদি আমাদের প্রবৃত্তির পথকে অনুসরণ করি, আল্লাহ তাআলার অবাধ্য হই, দুনিয়াও আমাদের জন্য হবে ধ্বংসের কারণ, আখিরাতে অনন্তকালের জাহান্নামে প্রবেশ করতে হবে, নাউযুবিল্লাহ। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি তার মূল বক্তব্যে প্রবেশ করেছেন এইভাবে, হে মুসলমানগণ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ঈমানদার বলে ডেকেছেন, আর ঈমানদার এই গুণটি হচ্ছে মানুষের জন্য সবচেয়ে সম্মানিত ও শ্রেষ্ঠ গুণ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 35 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং তার কাছে তোমরা ওসিলা চাও বা তোমরা তার সান্নিধ্য অন্বেষণ করো, আল্লাহর নিকটবর্তী হওয়া প্রার্থনা করো এবং তার পথে তোমরা জিহাদ করো, প্রচেষ্টা চালাও, তাহলে তোমরা সফলকামী হতে পারবে। এই আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওসিলা প্রার্থনা করতে বললেন। ওসিলা অর্থ কি? কি এর ব্যাখ্যা হতে পারে? সম্মানিত খতিব সাহেব নিজেই এর ব্যাখ্যা করে বলেছেন, জামিআত তাআত। ওসিলা হচ্ছে সকল ধরনের আনুগত্যকে ওসিলা বলা হয়। তা হতে পারে আল্লাহর কোনো আদেশ মানা, হতে পারে আল্লাহর কোনো নিষেধ থেকে বিরত থাকা। ওসিলা আনুগত্যের যত পথ আছে সমস্ত পথকেই ওসিলা বলা হয়। এরপর সম্মানিত খতিব সাহেব বললেন যে আল্লাহ তাআলার জিকির করা হচ্ছে শ্রেষ্ঠ ওসিলা, অর্থাৎ জিকির হচ্ছে আল্লাহর নিকটবর্তী হওয়ার, আল্লাহর নৈকট্য লাভের
শ্রেষ্ঠ পথ, যা তিনি এবার সুন্দর করে এর কারণ বর্ণনা করছেন। যে জিকির হচ্ছে এমন একটি ইবাদত যা মানুষের যত ফরজ এবং ওয়াজিব ইবাদতের মধ্যে ত্রুটি হয়, সেই সকল ত্রুটির পূর্ণতা দিয়ে থাকে, পরিপূরক হয় এই জিকির। জিকিরের মাধ্যমে যেমন ব্যাপক সোয়াব লাভ হয়, অনুরূপ মানুষের অসংখ্য অগণিত গুনাহ ক্ষমা হয়ে যায়। জিকিরের মর্যাদাটা বা গুরুত্বটা হচ্ছে এমন যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মতো ইবাদতের মধ্যে এবং হজের মতো গুরুত্বপূর্ণ ফরজ ইবাদতে জিকির করা ফরজ অবধারিত করে দিয়েছেন, এবং জীবনের সকল ক্ষেত্রেই শরীয়ত আমাদেরকে আল্লাহ তাআলাকে জিকির করার ব্যাপারে উৎসাহ প্রদান করেছে। এজন্য জিকির হচ্ছে শ্রেষ্ঠ একটি করে, আর যে করে না তাদের দৃষ্টান্ত হচ্ছে জীবিত এবং মৃত মানুষের মতো, অর্থাৎ জিকিরকারী জীবিত মানুষ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য ইবাদতের মধ্যে জিকিরকে অধিক গুরুত্ব দিয়েছেন, অধিক গুরুত্বপূর্ণ বলে সাহাবায়ে কেরামদেরকে আখ্যায়িত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে বলছেন, আলা উখবিরুকুম বিখাইরি আমালিকুম, আমি কি তোমাদেরকে উত্তম আমল সম্পর্কে বলবো না, যা তোমাদের মালিকের কাছে অধিক পবিত্রতা সম্পন্ন বিষয়, ও আরফাউহা ফি দারাজাতিকুম, তোমাদের সম্মান মর্যাদা বৃদ্ধির ক্ষেত্রেও এটা হচ্ছে অধিক অধিক সুউচ্চ গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা স্বর্ণ এবং রূপা আল্লাহর পথে খরচ করার চাইতেও অধিক কল্যাণকর, যা যুদ্ধ করার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। যে তোমরা শত্রুর মোকাবেলা করবে, তোমরা শত্রুর ঘাড়ে আঘাত করবে, শত্রুরা তোমাদের ঘাড়ে আঘাত করবে, এভাবে যুদ্ধ করার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ একটি কল্যাণকর বিষয় আমি কি তোমাদেরকে জানিয়ে দিব না? তখন সাহাবায়ে কেরামগণ বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি জানাবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যিকরুল্লাহ, আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। অসংখ্য ইবাদতের চাইতে শ্রেষ্ঠতর ইবাদত হচ্ছে আল্লাহর কাছে আল্লাহর জিকির করা। এজন্য সম্মানিত খতিব সাহেব তিনি এই জিকিরের বিষয়টি এভাবেই বলেছেন যে জিকির হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের শ্রেষ্ঠ পথ। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি জিকিরের তিনটি স্তরের কথা বলেছেন, যে তিনটি পদ্ধতিতে জিকির করা যেতে পারে। একটি স্তরের চাইতে আরেকটি স্তরের মর্যাদা হচ্ছে অনেক বেশি, অনেক বড়। প্রথম স্তর হচ্ছে মন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে জিকির করা, হৃদয় দিয়ে জিকির করা, কোনো ঠোঁট বা মুখ নাড়াচাড়া করবে না, শুধু মন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে জিকির করবেন। এটা হচ্ছে জিকিরের একটি পথ যা আল্লাহ তাআলা পছন্দ করেন। দ্বিতীয় নম্বর জিকিরের পথ হচ্ছে যে আপনি হৃদয় দিয়ে আল্লাহকে জিকির করবেন, তবে মাঝে মধ্যে ভুলে যাবেন আল্লাহ তাআলাকে। জিকিরের যে মূল অর্থ, জিকিরের বা আল্লাহ রাব্বুল আলামিনের যে সম্মান মর্যাদা বুধ, এটা অন্তরে বেশি একটা স্থান পাবে না। আপনি উদাসীন থাকবেন, কিন্তু ঠোঁট লড়তে থাকবে, মুখ দিয়ে আপনি জিকির করতে থাকবেন। এটা হচ্ছে জিকিরের দ্বিতীয় অবস্থা, যে যেহেতু এখানে অন্তর দিয়ে জিকির করা, আবার ঠোঁট দিয়ে জিহ্বা দিয়ে জিকির করা হয়, এজন্য এর মর্যাদা প্রথম স্তরের চাইতে বেশি। তৃতীয় নম্বর স্তর হচ্ছে জিকিরের সবচেয়ে শ্রেষ্ঠতর স্তর, সবচাইতে অধিক গুরুত্বপূর্ণ সম্মানিত স্তর। তা হচ্ছে যে আপনি অন্তর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবেন এবং অন্তরে জিকিরের অর্থ অনুধাবন করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান এবং মর্যাদা বোধ অন্তরে থাকবে ব্যাপক থেকে ব্যাপক, এবং ঠোঁট লড়তে থাকবে, জিহ্বা দ্বারা এভাবে নাড়াচাড়া করে আল্লাহর জিকির করবেন। পরিপূর্ণ ভালোবাসা, মহব্বত এবং শ্রদ্ধা নিয়ে, সম্মান নিয়ে জিকির করা অন্তর দিয়ে এবং ঠোঁট দিয়ে, এটা হচ্ছে জিকিরের সবচেয়ে সম্মানিত অবস্থা। এই তিনটি স্তরই জিকিরের স্তর। আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে শ্রেষ্ঠতম যে স্তর তার উপর আমল করার বেশি বেশি তৌফিক দান করুক। আমিন আমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এরপর সম্মানিত খতিব সাহেব তিনি জিকিরের একটি অর্থ বললেন, যে জিকির মানে কি? জিকির মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা, তার স্তুতি, তার পবিত্রতা ঘোষণা করা বিভিন্ন তাওহীদের শব্দের মাধ্যমে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, আলহামদুলিল্লাহ বলা, সুবহানাল্লাহ বলা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা, বেশি বেশি ইস্তিগফার পাঠ করা, আল্লাহর কাছে প্রার্থনা করা।
এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করাও হচ্ছে জিকিরের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করা, আল্লাহ তাআলার সম্মান ও মর্যাদার ঘোষণা করা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাদৃশ্য করা থেকে পবিত্রতা বলে আল্লাহকে ঘোষণা করা, আল্লাহর গুণগান গুণকীর্তন বর্ণনা করা, সবই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা, এই সবই আল্লাহর জিকির করা। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা হয়। তবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা হচ্ছে আল্লাহ তাআলার জন্য একটি শ্রেষ্ঠ প্রশংসা, আলহামদুলিল্লাহ। সম্মানিত খতিব সাহেব বলছেন, কোরআনুল কারীম তেলাওয়াত করা হচ্ছে শ্রেষ্ঠ জিকির, কেননা কোরআন তেলাওয়াতের মধ্যে আল্লাহর প্রশংসা রয়েছে, আল্লাহর তাসবিহ পাঠ রয়েছে, আল্লাহর পবিত্রতার ঘোষণা রয়েছে, এখানে ইসলামের বিধিবিধানের ঘোষণা রয়েছে, এর মধ্যে সমস্ত কল্যাণের পথের প্রতি উৎসাহ রয়েছে এবং অকল্যাণ থেকে সতর্ক রয়েছে। এই জন্য জিকির, কোরআন তেলাওয়াত করা হচ্ছে শ্রেষ্ঠ জিকির, আলহামদুলিল্লাহ। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি আমাদের কাছে জিকিরের সুমহান পুরস্কারের ঘোষণা দিয়েছেন, যে জিকিরের এমন পুরস্কার রয়েছে যা তিনি বেশ কয়েকটি পয়েন্টের মাধ্যমে, মূলত 6টি পয়েন্টের মাধ্যমে তিনি জিকিরের পুরস্কারের ঘোষণা দিয়েছেন। প্রথম পুরস্কার হচ্ছে, জিকির হচ্ছে এমন ইবাদত, এমন পুরস্কার রয়েছে তার, যে কোনো হৃদয় দিয়ে তা অনুধাবন করা যাবে না, কোনো চক্ষু তা কখনো দেখেনি, এমন সওয়াব রয়েছে জিকিরের। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনের প্রথম ভাগে 100 বার বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, সে ব্যক্তি 100টি গোলাম আজাদ করা সওয়াব পাবে, 100টি তাকে সওয়াব দেওয়া হবে এবং 100 গুনাহও ক্ষমা করে দেওয়া হবে। আর সারাদিন সন্ধ্যা পর্যন্ত শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্তি পাবে। কিয়ামতের দিন এত বেশি মর্যাদা নিয়ে আসবে, তার মতো আর কেউ আসবে না। তবে যে ব্যক্তি তার মতো ইবাদত করেছে অথবা বেশি করে করেছে, তার কথাটি ভিন্ন। সুবহানাল্লাহ। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলুন যা আমি বসে বসে পালন করতে পারি, মানে খুব সহজেই বসে বসে পালন করতে পারি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, 100 বার তুমি সুবহানাল্লাহ বলবে, তাহলে ইসমাঈল আলাইহিস সালামের বংশধরের 100টি গোলাম আজাদ করার সওয়াব পেয়ে যাবে। তুমি 100 বার আলহামদুলিল্লাহ বলবে, তাহলে 100টি ঘোড়া লাগাম পরিহিত এবং জিন বাঁধা, এমন যুদ্ধের জন্য প্রস্তুত করা হয়েছে, এমন 100টি ঘোড়ার চাইতেও তুমি সওয়াব পেয়ে যাবে আলহামদুলিল্লাহ, বা এর সমপরিমাণ সওয়াব পাবে। তুমি 100 বার আল্লাহু আকবার বলবে, তাহলে 100টি উট যা সদকা করলে, কুরবানি করলে কবুল হয়, এমন কবুলের সওয়াব তুমি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আর 100 বার তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, তামলাউ বাইনাস সামাই ওয়াল আরদ, যা আকাশ এবং জমিন সওয়াবে পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে একটু যদি চিন্তা করি যে জিকিরের কি মর্যাদা, কি গুরুত্ব রয়েছে, কি সুমহান সওয়াব রয়েছে। এজন্য হাদিসের মধ্যে এসেছে, যেমন হাদিসটি সহিহ এবং ইমাম তবরানি হাদিসটিকে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাহ ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম ওয়া লাম ইয়াযকুরুল্লাহা ফিহা। জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পরে কোনো আফসোস তাদের জীবনে থাকবে না, কোনো আফসোস থাকবে না। তবে তাদের আফসোস থাকবে ওই সময়ের ব্যাপারে, যে সময়গুলো তাদের জীবন থেকে অতিবাহিত হয়েছে, কিন্তু তারা ওই সময়গুলিতে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে নাই। শুধু ওই সময়গুলি যে জিকির করে নাই, সেজন্য তারা আফসোস করতে থাকবে জান্নাতে প্রবেশ করার পরেও। আল্লাহু আকবার। জিকিরের এই সীমাহীন পুরস্কার রয়েছে। এটা হলো প্রথম পুরস্কার। দ্বিতীয় পুরস্কার হিসেবে সম্মানিত খতিব সাহেব বলছেন, জিকির করলে পরে শয়তানের কুমন্ত্রণা থেকে একজন মানুষ মুক্তি পায়। যেভাবে তিনি দৃষ্টান্ত দিয়েছেন, যেমন তিরমিজিতে এসেছে যে একজন ব্যক্তি সে ঘর থেকে বের হয়েছে, এরপরে শত্রু তার পিছনে ধাওয়া করেছে। ওই ব্যক্তিটি এরপরে সে কোনো দুর্গে, মানে সুরক্ষিত দুর্গে গিয়ে আশ্রয় গ্রহণ করলো, শত্রু থেকে মুক্তি পেয়ে গেল। ঠিক এমনিভাবে শয়তান থেকে একজন মানুষ জিকিরের মাধ্যমে সে মুক্তি পেয়ে যায়। সুবহানাল্লাহ। 3 নম্বর জিকিরের পুরস্কার হচ্ছে যে জিকির করলে পরে সে জান্নাত পেয়ে যাবে।
জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবে, যা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ। চতুর্থ নম্বর জিকিরের পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন একজন গোলামকে জিকিরের কারণে বিশাল বিপদ থেকে, মহা বিপদ থেকে তাকে উদ্ধার করেন। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন যে ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতরে প্রবেশ করেছিলেন, মাছ তাকে খেয়ে ফেলেছিল, তখন তিনি আল্লাহর জিকির করেছিলেন। জিকির করেই তিনি সেখান থেকে মুক্তি পেয়েছেন। জিকিরের পঞ্চম নম্বর পুরস্কার হচ্ছে জিকিরের মাধ্যমে একজন মানুষ রিজিক পায়। যেমনটি হাদিসের মধ্যে এসেছে, যেমন ইমাম নাসাই বর্ণনা করেছেন, নূহ আলাইহিস সালাম তার সন্তানকে বলেছিলেন যে তুমি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, কেননা এর মাধ্যমে এটা হচ্ছে মানুষের জিকির, এটা হচ্ছে মানুষের সালাত, এটা হচ্ছে মানুষের তাসবিহ, এবং এর মাধ্যমে মানুষ রিজিক পেয়ে থাকে। সুবহানাল্লাহ। তাহলে রিজিক পাওয়া যায় যদি মানুষ আল্লাহর জিকির করে। 6 নম্বর জিকিরের মর্যাদা হচ্ছে যে যারা অধিক হারে জিকির করবে সে নারী এবং পুরুষ, আল্লাহ তাআলা বলছেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা, তাদের জন্য ক্ষমা আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই হলো জিকিরের 6টি বড় বড় পুরস্কার। এখানে প্রথম খুতবাটি শেষ করে দ্বিতীয় খুতবা সম্মানিত খতিব সাহেব তিনি জিকিরের ক্ষেত্রে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং মুসা আলাইহিস সালামের আদর্শ বলার পরে সালফে সালিহিনদের আদর্শের কথা বলেছেন। যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বদাই আল্লাহর জিকির করতেন। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, যে হাদিসটি ইমাম বাইহাকি তার শুআবুল ঈমানে বর্ণনা করেছেন, যে হে আল্লাহ, হে আমার রব, আপনি তো আমাকে অনেক নিয়ামত দিয়েছেন, আমি আপনার অনেক বেশি শুকর আদায় করতে চাই, এমন পথ আপনি আমাকে বলে দিন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, তুমি আমাকে বেশি করে স্মরণ করো, তাহলে তুমি আমাকে বেশি করে জিকির করলে, আর যদি আমাকে ভুলে যাও তাহলে আমার নিয়ামতের নাফরমানি করলে। সুবহানাল্লাহ। তাহলে মুসা আলাইহিস সালাম বেশি জিকির করেছেন, আর এই বেশি জিকির করাই হচ্ছে আল্লাহ তাআলার অধিক শুকর আদায় করা। এরপরে সালফে সালহিনগণ, আমাদের পূর্বপুরুষগণ, সাহাবাগণ, তাবিনগণ, তাবিনগণ, তারা সকলেই আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে আল্লাহকে বেশি করে স্মরণ করতেন। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার একটি ফিতা ছিল, সেই ফিতাতে 1000 গিট ছিল। তিনি যতক্ষণ পর্যন্ত এই 1000 বার তাসবিহ পাঠ না করতেন ততক্ষণ তিনি ঘুমাতেন না। এমনিভাবে ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই তার অধিকাংশ কথাই তিনি বলতেন সুবহানাল্লাহিল আযীম। অনুরূপভাবে খালিদ বিন মাদান একজন শ্রেষ্ঠ মনীষী ছিলেন, তিনি প্রতিদিন 40,000 বার আল্লাহর তাসবিহ পাঠ করতেন কোরআন তেলাওয়াতের বাহিরে। সুবহানাল্লাহ। এভাবে নবী রাসূলগণ বেশি করে আল্লাহর জিকির করেছেন এবং আমাদের শ্রেষ্ঠ মনীষীগণ আল্লাহ তাআলার জিকির করেছেন। অতএব জিকির হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের শ্রেষ্ঠ পথ। তাই আসুন আমরা কম কথা বলবো, বেশি করে আল্লাহ তাআলার জিকির করব, কেননা এখানে রয়েছে আমাদের শ্রেষ্ঠত্ব, আমাদের বিপদ থেকে মুক্তি এবং জীবনে অনেক অনেক বড় সফলতা, জান্নাত লাভ সহ আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের মতো বড় নিয়ামত এর মধ্যেই রয়েছে। আসুন আমরা অভ্যাস করে নেই খুব বেশি করে আল্লাহর জিকির করার, নিজেরাও পরিবার জিকির করব, সবাইকে জিকিরের ব্যাপারে উদ্বুদ্ধ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের খুতবার উপর জীবনকে গঠন করার তৌফিক দান করুক। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।